হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। 7:10 আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। বাবি চললো পড়তে। বৃষ্টির তো নামগন্ধ নেই, কাল থেকে আবার বিচ্ছিরি মার্কা গরম পড়েছে। আমি আমার ডিউটিতে, আমার এই মিনিট 15-20 ডিউটি। গরম সকাল থেকে, বেশ কি সুন্দর ছিল কয়েকটা দিন। চলে এসেছে বাবিকে দিয়ে, চা বিস্কুট খেয়ে এবার চলে যাব ওপরে। এখন বাজছে 8:25। আমি অনেকক্ষণ এসেছি চা খেয়ে। আমি এসেছি তখন প্রায় 7:25 হবে, ঘন্টাখানেক হয়ে গেল। কভারটা পাল্টে, এটা এখনো পাতা হয়নি, পাচ্ছি। বালিশের ওয়ারগুলো পাল্টানো হয়ে গেছে। আর তারপর চলো একবার ছাদ আর একবার ব্যালকনি থেকে ঘুরে আসবো। আজকে বুড়ি ছুটি নিয়েছে, আজকে বুড়ি আসবে না, সেজন্য একটু ঝটপট ঝটপট করে কাজ সারছি। এই দেখো, 3টি আপাতত উঁকি মারছে, না 4টে। 9:10 আমি চললাম বাবিকে আনতে। সৌভিক এখন আমাকে বলছে যে বাবিকে আনতে যেতে পারবো না, তুমি চলে যাও। আর ও তো জানে না, ওকে বলা থাকলে ফোনটা নিয়ে যায়, নিজে নিজে চলে আসে। আজকে ওর কাছে ফোনও নেই। সামনের টুকটুকা আদ্রিত, মানে আমার টুম্পা, তোমরা তো চেনোই। ও এখন বাড়ি যাচ্ছে মামার বাড়ি থেকে। আমি যাব লোয়ার কাদাই। বেরিয়ে বেরিয়ে টুকটুকটা পেয়ে গেছি। আর এখন সকাল 9টা বাজে, দোকানপাট তো সেভাবে খোলেনি। আর এমনিও আজকে মঙ্গলবারে বহরমপুরের ম্যাক্সিমাম দোকানপাট বন্ধই থাকে, শুধু চায়ের দোকানগুলো খুলেছে দেখছি। ফোনটা থাকলে কোনো সমস্যাই হতো না। আসলে ফোনটা স্যার অ্যালাউ করেন না, সেজন্য কেউই নিয়ে যায় না। গার্জেনদের কাছ থেকে কারোর কাছ থেকে চেয়ে করতে হতো। সেটা তো বুঝতেও না পারতো। হ্যাঁ, তোকে বলা থাকলেই অসুবিধা হতো না। চা এসে গেছে, আর মা তো কাচাকুচো করেছে আজকে প্রচুর, তাই জন্য বাইরে মেলতে গেছে। মা, ও আচ্ছা, শুনে নিয়েছে সবাই মা কি করছে। আমি খাই চাটা, আর এই যে আমার ফেভারিট বিস্কুট ক্রিম ক্র্যাকার। আর আমি শুরু করে দিয়েছি। ঠান্ডা হয়ে যাবে না? চলে এসেছি স্নান করে, মা গেল স্নান করতে। গোটা ঘর বাড়ি পরিষ্কার করে 3 ছাদ জামা কাপড় কেচে মা এসেছে। আমরা এখন যাবো টেলারদার কাছে। হ্যাঁ, কি রোদ ও মা। এই সময়টা ছাড়া হবে না যে বাবা, যেটা তো হবেই না। সে তো আমাদেরই হয় না সময়টা। চলো, আলু আন্টিকে একটা ফোন কর, বল তুমি ডাইরেক্ট টেলরের কাছে চলে যাও। এতক্ষণে জল খাবার খাচ্ছে, 11:15। উপায় নেই, খুব চাপ আমার। জল মুড়ি চিনি খেতে কতক্ষণ সময় লাগে? আমি বেরোলাম। হ্যাঁ, আরে এই সময় না গেলে হবে না। এই যে সামনে করুণাময়ী মা কালীর মন্দির, প্রত্যেক অমাবস্যায় এখান থেকেই আমাদের বাড়িতে প্রসাদ যায়। এই যে এই মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে, আশেপাশে বাড়ি আছে তো, বলছে এঁচোড় রান্না হচ্ছে, ভালো গন্ধ পাচ্ছি। এঁচোড় চিংড়ি, কি অবস্থা। পেয়েছি, এবং ওটা সত্যি এঁচোড়েরই গন্ধ। দুটোই 8.80 করে আছে। হ্যাঁ, একসঙ্গে কেনা। কোনটা কার হবে সেটা আমি আপনাকে পরে জানাচ্ছি, মানে কালকের মধ্যে জানিয়ে দেবো। আজকে আমি আর আলো মাপ দেবো। আমি আলো মানে আমাদের মেয়ে সমেত, আর কালকে আর বাকিরা এসে মাপ দিয়ে যাবে। মাপ সবার লাগবে তো। আজকে আমরা 4 জন তো দিচ্ছি কনফার্ম, বাকিদেরটা কাল। এবার তারপরে কালকে আপনাকে বলে দেবো কোনটা মেয়েদের হবে কোনটা মায়েদের হবে। দুটোই 8.80 করে আছে। হ্যাঁ, এইটা মেয়েদের হবে না, এইটা মেয়েদের হবে, যেটা মেয়েদের হবে অন্যটা মায়েদের হবে। এখন এই ড্রেস বানানোটা একটা বড় কাজ, কেননা ড্রেসটা ঠিকঠাক না হলে তো নাচটা খুলবেই না। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কিন্তু বেশিরভাগ নাচই লাল পাড় সাদা শাড়ি পরে, আর না হলে হলুদ শাড়ি লাল পাড় এইগুলো পরেই করতাম। আর তারপরেও ড্রেস লাগলে তখন ড্রেস ভাড়া করা হতো। এ দেখো, বলতে বলতে আলো চলে এসেছে, শ্রেয়াও চলে এসেছে, গরমে এসেছে, সব এসেই হাঁপাচ্ছে। দেখো প্রচণ্ড রোদ বাইরে। শ্বেতা বলেছিল যে যদি সম্ভব হয় আমিও চলে যাব, মানে শিওর নই, কিন্তু শ্বেতাও এসে গেছে। শ্বেতা তোরসা এসেছে, তাহলে বাকি থাকলো পপি আর নৈরিতে। এদের দুজনের মাপটা দিলেই হয়ে যাবে। এই যে শ্বেতা, এই যে বাবি, এই যে আলো, এই যে পেছনে শ্রেয়া, ওখানে তোরসা, দেখলাম।
হয়েছে তোমাদের? কি হয়েছে সমস্যা? আমাদের গলা নিয়ে সমস্যা। গলা নিয়ে সমস্যা। হ্যাঁ, কি হয়েছে মাসি? আমাদের গলা ছোট বড় নিয়ে সমস্যা। কেটে দেবে? তোরটা কাটি? না না, জামা গলা বেশি ওই যে গানগুলোকে সব কি করবে? আলো আন্টি মাথা গন্ডগোল হয়ে গেছে। কঙ্কালটাকে দেখার পর থেকে আমাদের মাপ টাপ দেওয়া কমপ্লিট, কাপড়ও দিয়ে দিলাম, কিন্তু একটু কাপড় আরো লাগবে, সেটা পরের দিন যখন ওরা মাপ দিতে আসবে ওদের হাত দিয়ে পাঠিয়ে দেব। এই প্রোগ্রাম করা মানে আমাদের এইগুলো কিন্তু কম আনন্দে যায় না এই দিনগুলো, না? এই ড্রেস বানাতে দিতে চ, জামা কিনতে চ, মাপ দিতে চ, মার্কেটিং চলে। পুজোর মার্কেট। টক দই দাও, ছটা গলা সন্দেশ আমাদের টক দই দাও, লস্যি করবো। লস্যি বানানো হবে এখন। দই দেওয়া হয়ে গেল, বরফ নিয়ে এসছি। বড় শ্যাম্পু দেবে। আর দেবো? হ্যাঁ দেবে। ঠান্ডা ঠান্ডা। ঠিক আছে। না, চিনি বেশি দেবো না, নুন দিয়েছি, চিনি দিয়েছি, আর ঠান্ডা জল 4 ফোঁটা গোলাপ জল দিয়েছি, একটু বরফ দিয়েছি, ঠান্ডা জল না, হয়ে গেছে। না এই প্রচণ্ড গরমে রোদ থেকে ফেরার পর একটু গ্লুকন্ডি বা লেবু চিনি নুন দিয়ে শরবত, লস্যি, বেলের শরবত, ঘোল, এগুলো খেলে কিন্তু সত্যিই ভালো। ছিটকাচ্ছে, বার হয়ে এসছে। মনোযোগ দিয়ে করছে কাজটা, অসাধারণ। আমি লকডাউনে একদিন লস্যি বানিয়েছিলাম, মনে আছে? সেটা 10 দিন বলা হয়েছে, একদিন বানিয়েছিলি, 10 দিন বলেছিস, আর একদিন বানা, তারপর আবার বলি। আমি তো বানালাম এটা। ও বানিয়েছে? ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হচ্ছে। খেয়ে দেখ, আরেকবার করো। আমাকে দেখ কেমন, সত্যি দারুণ হয়েছে। জোগাড় টান করেছি। কেমন কেমন কেমন, ও তো এক নিঃশ্বাসে শেষ করে দিল। একটা 10, আর বাবি আজকে ঘুমায়নি। বাবা আজকে ঘুমায়নি, আজকে ঘুম আসেনি, কালকের ওই এক্সট্রা ঘুমের এফেক্টে। তা আমরা এখন একটু নাচটা প্র্যাকটিস করে নিই, বিকালে রিহার্সাল আছে। নাচ প্র্যাকটিস করতে গেলে আগে চুল বাঁধতে হয় এরম করে। না, তোরসা আমাদেরকে বলেছে মেসি বান প্র্যাকটিস করতে, তাই মেসি বান বানছি। ও, রোনাল্ডো বানে হবে না? চলে এসছে মা খেতে দিতে। আজকে মাছের ঝোল ভাত, হ্যাঁ, আর লেবু। লেবু তো চাই ঝোলের সঙ্গে। হ্যাঁ, একটু ডাটার তরকারি। আচ্ছা, এসছেন কই? ও চলে গেল। চাটনি দুটো সরাও। চলে এসেছে মাছের ঝোল। চলছে খাওয়া দাওয়া। বাবা হ্যালো। লেবু চিপে ভাত। হ্যাঁ, লেবু চিপে ভাত। লেবু চিপে ভাত। এখন বাজে 3:10। বাবি পড়া হয়ে গেছে, এখন একটু রেস্ট করবে, তারপরে পড়তে যাওয়া আছে 5টা থেকে। আমার কাতুকুতু দিচ্ছে মা। চলেছে, দাও। 3টে আছে তো। আগের দিন একটা শাড়ি এসেছিল, সেটা তোমাদের দেখিয়েছিলাম, শাড়িটা ঠিকঠাক এসেছে। এবার বাকি 3টেও অর্ডার করে দিয়েছিলাম, সেই 3টেও এসে গেল। 4:30 বাজে, বাবির 5টা থেকে পড়া, 4:45টায় বেরোবে। খুবই গরম লাগছে। মুখের মধ্যে দুনিয়ার বরফ ঘষলো। হ্যাঁ, ঘষেছি। বরফ ঘষে গরম চা খাবে। বাবি এবার বেরোচ্ছে, ওর সঙ্গে দেখা হবে নবমিতার ফ্ল্যাটে রিহার্সালে। টাটা। সৌভিকও নেমে যাচ্ছে। কি হলো? হ্যাঁ, টাটা।
এতক্ষণে দেখা মিলেছে টুবান সোনার। ওদের একটু পড়াশোনার চাপটা বেড়েছে তো। হয়ে গেছে তো স্যারের সব। আচ্ছা ওখানটা অনেক পড়েছিস, আচ্ছা পর। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে আমার সোনা তালে। এদিকে দেখি মুখটা, ঘন তুদের কপালটা দাগ হয়ে গেল সাদা, কত ডিপ হয়ে কেটেছিল। ঘন্টু বুলো, ঘন্টু বুড়ো। কি এটা মার্কারের দাগ নাকি? কোনটা? এইটা। এটা? হ্যাঁ এটা যে ভোট দিয়েছি। এটা মার্কারের? মার্কারের দাগ হলে তো উঠে যেত, এটা একটা বিশেষ কিছু কালি, এটা উঠতে সময় লাগবে। আমরা তো ছোটবেলায় কি একটা আঙুল পোলিও, পোলিও খেতে যেতে যখন আঙুলে দাগ দিয়ে দিত। দাদু কি বলতো বলতো? কি? পোলাও খেলি। বাজছে 6:30 আর আমি রেডি হয়ে গেছি। 6:45 বেরোবো। আমার 6:55 থেকে 7টাই হলো রিহার্সাল। আর শাড়িগুলো তখন এসে গেল, দেখলে একবার আমি একটু খুলে দেখে নিই। এখানে শ্রেয়ার, নৈরিতার আর তোষার শাড়ি আছে। এক, দুই, ঠিকই তো লাগছে। তাও খুলে দেখে নিতে হবে ভেতরে যদি কিছু আবার ছেঁড়া ফাটা থাকে। এগুলো আমি মিশো থেকে নিয়েছি। চললাম আমি। আলো আসবে? আলো আসছে, তুমি বাবিকে পৌঁছে দাও ওদিকে। হ্যাঁ দিচ্ছি। দিচ্ছে আলো। শ্রেয়া কই? পেছনে দৌড়াচ্ছে। আমাদের একটু দেরি হয়ে গেছে, ছুটছি। ম্যাম ফোন করেছে, বকা দেবে। আমি বারবার যেটা বলি, কাজ না থাকলে যা হয়। আর আলোর ক্ষেত্রে বেশি করে বলি। আগের দিন কঙ্কালের ভিডিওটা দেখেছিলে, কিন্তু পুরোটাই মজা। আলো এত রকমের হাতের কাজ জানে, একদিন সময় হলে দেখাবো। বাবি যথা সময়ে চলে এসেছে। আজকের দিনটা তোরসা আসতে পারে না, তোরসার পড়া থাকে। আর বাবিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, বাবিকে শ্রেয়াকে অল্টারনেট করে যে গানগুলো তোরা চালা যতক্ষণ আমাদের রিহার্সাল চলছে। তারপর ওদেরও রিহার্সাল হয়ে গেল। আর প্রোগ্রামের আগে আমাদের দুদিন আবার স্টেজ রিহার্সালও আছে। নৈরিতাকে ওর বাবা নিতে আসবে, তাই নৈরিতা থেকে গেল ফ্ল্যাটে। আর আমরা 4 জন ফিরলাম। আর আলো আমাদের সঙ্গেই এলো, একটু মিষ্টি নেবে সেজন্য দোকানেই এলো। এই বুঝেছো, নামিয়ে নিল তারপর করলি শ্রেয়া, কামড়ে দে না। ওটাই তো ভিডিওতে উঠছে, দেখো। টাটা। আমাদের আবার ড্রেসের কাপড় কিনতে বেরোতে হবে। এই চললো যতদিন প্রোগ্রাম এসেছে কেনাকাটি শেষ হবে, ঠিক বিয়ের মতো। বিয়ে যতদিন না শেষ হয় কেনাকাটি শেষ হয় না। 50 বছর বছর বিয়ে এটা। চলো। কোথায়? পাহাড়। এ শুধু কোথায় কোথায়। আমি কোথায় বলি, উত্তরটা পাহাড় মা দেয়। ওই আর কি। তখন পরে মাকে দেখা গেছে, মানে আমাদেরকে দেখা গেছে। আরে আজকে আমার ব্লগ এডিট করা হয়নি তো, এসে আমি আগে ব্লগ এডিট করতে বসে গিয়েছিলাম। আসতেও তো দেরি হয়েছে। হ্যাঁ, তো এতটা সময় চলে গেল ওখানে। আর আজকে স্যালাডটা সবই বলেছে চপারে একবারে কুচিয়ে নিয়ে যেত, ওইটা দিয়ে রুটি খাবে। আমি করবো চপ। এটাকে ঠিক করে উচ্চারণ কর, তুই তো চড়বো বলি। চপারে চপ করবো। ক্লাস 10-এ পড়ি। এটা দিয়ে দে সুইটিকে। এটাকে কি বলে টুবান? আগে বলতো সিঙ্গারা। একবার বলে ফেলেছি, ছোট ছিলাম তো। সে পড়েছি খেতে। নাচের স্কুল থেকে আসার পর আর একটুও ভিডিও করা হয়নি। কি রে তোরা চুপি চুপি কথা বলছিস, ওকে আলাদা করেছিস কেন? ওই যে টুবান স্নান করে না রোজ, ওই নিয়ে কোনো প্রমাণ আছে ও স্নান করে না রোজ? আমরা না বাবু, তুমি করো তো। হ্যাঁ, আচ্ছা আমাদের মেনু কি আজকে? আলু পটলের তরকারি, ও বেলাকার মাছ আছে একটা, আর একটু বোঁদে আছে। আর স্যালাডটা তো দেখে ভালোই লাগছে, এরকম ভাবে খেতেও ভালোই লাগবে। এবার এই যে স্যালাড, তোমাদের লঙ্কা দেখে দিলাম। স্যালাড খেতে হয় বাবু। আমি খাই। গুড বয়। কে খায়? আমি। তাই কি কি খাস স্যালাডে? জানে লঙ্কা না? তুমি তো বাচ্চা। হ্যাঁ, এখন ঝাল লাগে না। হ্যাঁ মা কি বলছে শোনো। কি বাবা? ওর নাকি আর ঝাল লাগে না। কালকেই তো ডিমটা খেতে পাচ্ছিলি না ঝালের চোটে। কিন্তু লঙ্কা খেলে আর ঝাল লাগে না আমার। বড় হয়ে গেছে। ভুল কথা এটা। আচ্ছা দে একটা লঙ্কা। শান্ত শিষ্ট বাচ্চা।
এখানে সুইটির পাশে দাদা বসবে, তুই সরে আয়। দাদা? কোন দাদা? এই যে বাবান বসবে, তো দাদা নাই তো ভাই। তুই সরে আয়, সুইটির পাশে বসবি না, সরে আয়। আমি এক্ষুনি খাবো। তুই সুইটির পাশ থেকে সরে আয়। আমার খাবার আগে নেচার কল লেগে যাবে। নড়বি না ওখান থেকে। আচ্ছা তোকে তো মাঝে মাঝে কথা বলতে হবে তো যে ভাই একদিন আমিও বসবো সুইটির পাশে। আরে এক বোতল বরফ নিয়ে কি যে করতে হয়ে গেছে, আমার আর লাগবে না। কি হয়েছে বাবা? বাবা আইস আইস आइस 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 बेबी अभी तो सिर्फ मिल सकता है ठंडा ठंडा पानी। আমি দেখিনি অ্যাডগুলো, মায়ের মুখে শুনে মুখস্থ হয়ে গেছে। এই এই এদিকে এদিকে, এই এই সরিয়ে দিল। এখানেই তো বসে আছে। ও ঠিক জায়গা করে বসে পড়লো। আর তারপরে সবাই মিলে রাতের খাওয়াটা হয়ে গেল। তুমান ওই দাও জাল লেগেছে। আমি একটু বাবানকে আদর করছি তো একজনের মুখটা দেখো। কি কি কিছু বলেছি আমি? কি 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 হিংসুটে তুই তুই। ও তোমাকে ভেবেছে ভাবি, ওই জন্য দরজার পেছনে লুকিয়েছিল। মুখটা কি করলো! কি হলো বাবু? প্র্যাঙ্ক তোর ওপরেই প্র্যাঙ্ক হয়ে গেল। কাকাকে এত ভয় পাস কেন বাবু? চোখ চোখ দেখিয়েছিল তোকে? তাহলে দেখে খাওয়া দাওয়া কমপ্লিট, ছানাপোনা দেখা কমপ্লিট, এবার শুতে যাওয়ার পালা। ব্লগটা এখানেই শেষ করি। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।